বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার ব্যাখ্যা আজও মানবজাতি খুঁজে পায়নি। হিমালয়ের তুষারময় পাহাড়ে এক রহস্যময় প্রাণীর গল্প শোনা যেত শত শত বছর ধরে, জেতি। কিন্তু সত্যি কি জেতি নামের কোনো প্রাণী রয়েছে, নাকি এটা শুধুই লোককথা? 1951 সালে ব্রিটিশ অভিযাত্রী এরিক শিপটন ও তার দল এভারেস্ট জয়ের নতুন পথ খুঁজছিলেন। হিমালয়ের মেনলুং গ্লেশিয়ারে তারা বিশাল এক পদচিহ্ন দেখতে পান, দৈর্ঘ্যে প্রায় 13 ইঞ্চি লম্বা এবং 8 ইঞ্চি চওড়া। মানুষের মতো দেখতে হলেও এটি ছিল বিশাল আকৃতির। এর সাথে তুলনার জন্য এরিক তার বরফ কাটার কুঠার রেখে পাশাপাশি একটি ছবি তোলেন। এই ছবি সংবাদপত্রে ছড়িয়ে পড়ার পর গোটা বিশ্ব জুড়ে জেতির অস্তিত্ব নিয়ে উত্তেজনা তৈরি হয়। এরপর বিভিন্ন অভিযাত্রী এবং গবেষকেরা জেতির সন্ধানে হিমালয়ে ছুটে যান। 1937 সাল থেকে শুরু করে মোট 7টি অভিযানে এরকম বিশাল পায়ের ছাপ পাওয়া গেছে দাবি করা হয়। এদের মধ্যে 2 জন অভিযাত্রী দাবি করেন যারা ইয়েতিকে নিজের চোখে দেখেছেন। কিন্তু আসলে কি তারা জেতি দেখেছিলেন, নাকি কিছু অন্যরকম? স্থানীয়দের দাবি, নেপালের পংবোচে মাঠে জেতির একটি খুলি সংরক্ষিত ছিল। একদল গবেষক এই খুলির কিছু অংশ সংগ্রহ করে এখান থেকে পাওয়া চুলের নমুনা পরীক্ষা করেন। কিন্তু এই পরীক্ষার ফলাফল কি হয়েছিল তা আজও সম্পূর্ণরূপে পরিষ্কার নয়। 2008 সাল ভারতের অরুণাচল প্রদেশে এক পাহাড়ি অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি রাস্তা তৈরির কাজ চলছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উঁচুতে এক শ্রমিক সেখানে কাজ শেষে স্থানীয় বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করতে। সন্ধ্যের আগে ক্যাম্পে ফেরার কথা ছিল তার, কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। পরদিন সকালে এক স্থানীয় ব্যক্তি পাহাড়ি পথে ঘোড়া নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশেই বসে থাকা অবস্থায় সেই শ্রমিককে দেখতে পান। প্রথমে তার কাছে মনে হয়েছিল হয়তো তিনি মদ্যপান করে মাতাল অবস্থায় অচেতন হয়ে পড়েছেন, কিন্তু কাছে যেতেই তার গা শিউরে উঠল। শ্রমিকের গলা ভেঙে গেছে, কিন্তু শরীরের অন্য কোনো অংশে কোনো রকম আঘাতের চিহ্ন নেই। তার ফোন এবং টাকা পয়সা অক্ষত অবস্থায় পড়েছিল, ফলে এটা কোনো ডাকাতির ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল না। ডাক্তাররা পরীক্ষা করে বলেন এ ধরনের আঘাত কোনো সাধারণ মানুষের পক্ষে দেয়া সম্ভব নয়। আবার এটি কোনো বন্য প্রাণীর হামলা হলে শরীরে আঁচড়ের দাগ কিংবা রক্তক্ষরণ থাকার কথা ছিল, কিন্তু তেমন কিছুই ছিল না। এরপরই এক অদ্ভুত ঘটনা ঘটে। পুলিশ লাশের পাশে একটি চুল খুঁজে পায়। পরীক্ষা করে দেখা যায় চুলটি কোনো মানুষের নয়, আবার কোনো পরিচিত প্রাণীরও নয়। এছাড়াও সবচেয়ে আশ্চর্যকর বিষয় ছিল সেখানে পাশেই একটি বড় পায়ের ছাপ দেখতে পাওয়া যায়, যা দেখে স্থানীয়রা দাবি করেন নিঃসন্দেহে এটাই জেতির কাজ। এ ঘটনার 11 বছর পর 19 এপ্রিল 2019-এ ভারতীয় সেনাবাহিনী তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি চাঞ্চল্যকর পোস্ট করেন। তারা জানায় নেপালের মাকালু বেস ক্যাম্পের কাছে তাদের এক অভিযাত্রী দল প্রায় 32 ইঞ্চি লম্বা এবং 15 ইঞ্চি চওড়া একটি বিশাল পায়ের ছাপ দেখতে পেয়েছে। এর আগেও মাকালু বারুণ জাতীয় উদ্যানে এ ধরনের পায়ের ছাপ দেখা গিয়েছিল। তাদের কথায় এই ছবি এবং তথ্য বিজ্ঞানীদের কাছে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে, কিন্তু আজও এর কোনো নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি। যারা জেতিকে দেখেছেন বলে দাবি করেছেন তাদের বর্ণনাগুলোর বেশ মিল রয়েছে। যেমন এটি দেখতে একটি বিশাল বানরের মতো, উচ্চতায় প্রায় 7 থেকে 8 ফুট, ওজন 90 থেকে প্রায় 180 কেজি পর্যন্ত। এর হাড় অনেক লম্বা, শরীরের অধিকাংশই ঘন লোমে ঢাকা। এটি মানুষের মতোই 2 পায়ে হাঁটতে পারে। অপরদিকে গাছের ডালে লাফিয়ে লাফিয়েও এরা চলতে পারে। এদের শরীর থেকে এক অদ্ভুত রকমের দুর্গন্ধ বের হয়। এটি একা বা জোড়ায় দেখা যায়, দলবদ্ধ অবস্থায় প্রায় কখনোই নয়। স্থানীয়রা বিশ্বাস করেন জেতি কোনো খারাপ ঘটনার পূর্বাভাস দেয়। এখানকার গবেষণার বাইরে জেতির গল্প প্রায় 1000 বছরের পুরনো। তিব্বতীয় বৌদ্ধ ধর্মগ্রন্থ মণিকাভুম, যা কিনা 1200 শতাব্দীর একটি নথি, এটাতে জেতির কথা উল্লেখ রয়েছে। কিংবদন্তি অনুযায়ী এক বোধিসত্ত্ব বানর এবং এক মহিলা দৈত্যের মিলন থেকে এই জেতির জন্ম।
অনেক নেপালি ও তিব্বতী সমাজে জেতিকে দেবতা হিসেবে পূজা করা হতো। প্রাচীনকালে জেতির হাড় এবং পশম তান্ত্রিক কাজে এবং চিকিৎসায় ব্যবহার করা হতো। জেতি সম্পর্কে প্রচুর গল্প থাকলেও বিজ্ঞানীরা আজও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। 2017 সালে অক্সফোর্ডের গবেষকেরা বেশ কিছু নমুনা পরীক্ষা করেন এবং বেশিরভাগই হিমালয়ের বিরল প্রজাতির ভাল্লুকের বলে চিহ্নিত হয়। কিন্তু তবুও কিছু প্রশ্ন থেকেই যায়। তাহলে সেই রহস্যময় বিশাল পদচিহ্নগুলো কার? 2008 সালের সেই শ্রমিকের মৃত্যুর আসল কারণই বাকি 2019 সালে ভারতীয় সেনাবাহিনী যে পদচিহ্নের ছবি প্রকাশ করেছিল সেগুলোর সত্যতা কি? বন্ধুরা, এই রহস্যের সমাধান হয়তো একদিন বিজ্ঞানীরা করে ফেলবে, কিন্তু ততদিন পর্যন্ত এই জেতি রয়ে যাবে আমাদের কল্পনার জগতে, এক অজানা রহস্যময় তুষার মানব হিসেবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় জেতি সত্যি আছে নাকি এটি কেবলমাত্র গল্প কথা? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং যদি এই ধরনের রহস্যময় কাহিনীগুলো ভালো লাগে তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।